বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। এখানে পলি মাছ নিয়েছি, একটা পলি মাছ। এখানে আমার আম্মা খুব পছন্দ করতেন, তো আমার আম্মার একটা রেসিপি আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি, রসুন একদমই কম। আমি পেঁয়াজ এবং রসুন পেস্ট করে নিয়েছি। রান্না করব মূলত এখানে আমি ছোট ছোট 3টা করলা আমি কেটে নিয়েছি, আর সাথে একটু পেঁয়াজ রেখেছি। তো পেঁয়াজটা আমি এখন দিব না, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে একটু একটু করে মশলা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মেখে রাখবো। আর এটা কিন্তু আমি একটু হলুদ হলুদ করে রান্না করব। এখানে আমি কিছু কাঁচামরিচও কেটে রেখেছি, যেটা একদমই সবার শেষে যেটা অ্যাড করব। এখানে লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখন লবণ। তো খুব অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, আর এখন এটা একটু মেখে নিব। আর এই তরকারিটাতে আমি অন্য কোনো মশলা দিব না, জাস্ট এখানে কিছু কাঁচামরিচ, একটু বেশি পরিমাণে কাঁচামরিচ কেটে রেখেছি, যখন দিব তখন দেখবেন। আর এখানে একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছি, এটাও আমি একটু কিছুক্ষণ পরে দেবো। তবে এটা এখন একটু এখানে মেখে আমি অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিব। আমার আম্মা খুবই পছন্দ করতেন, বিশেষ করে করলা উস্তা টাইপের যে খাবারগুলো আমার আম্মা খুব পছন্দ করতেন। আর রান্না করতেন খুব হলুদ হলুদ করে, মানে রান্না করার পরে ভাত খেতে বসলে মনে হতো যে মানে আল্লাহর কত নেয়ামত দিয়ে ভাত খাচ্ছি, এরকম মনে হতো। তো ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, আমি দেখাবো আপনাদের সাথে সবটাই রান্না শেয়ার করব। তো বন্ধুরা, আমি যে একটা পলি মাছ এখানে আমি নিয়েছি, তো 4 পিস করে আমি এখানে মশলা মেখে রেখেছিলাম। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কেননা এই পানিটার মধ্যেই কিন্তু আমি করলাটা দিব। তবে এখন না, মাছটা আগে সিদ্ধ হবে। সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরে যখন আমার মনে হবে যে হ্যাঁ এই পরিমাণে আমি ঝোল রাখবো, ঠিক ওই পরিমাণে গিয়ে আমি করলাটা দিয়ে দিব। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো একটুখানি দেখি, মাঝখানে সামান্য একটু দেখতে হয়। তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। তো আমি আরও একটু কষিয়ে তারপরে আমি করলাটা দিয়ে দিব। এটা আসলে করলা না। তো আমি এখন কিন্তু করলাটা দিয়ে দিব, আমার ঠিক এই সময়টাতেই আমি দিয়ে দিব। আর একটুখানি নেড়ে চেড়ে জাস্ট আমি তুলে নিব। অনেকগুলো কাঁচামরিচ দিতে হয়েছে, কারণ এই তরকারিটা আমার আম্মা এইভাবে রান্না করতেন। তো আমি কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই তরকারিটা আপনারা একটু রান্না করে খেয়ে দেখবেন। আমি সবসময় বলি, আসলে আমি খুব সাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু সাধারণ হলেও কিন্তু খেতে অসাধারণ লাগে, এতটা মজার, এতটা ইয়াম্মি হয়। তো আলহামদুলিল্লাহ আমার আজকে রান্না ডান। তো অন্য আরেকদিন আরও কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।